মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী যখন প্রথম বিয়ে হয়ে বাড়িতে এসেছিল তখনও তুমি মায়ের মতো ওকে বরণ করে বাড়িতে তোলনি। আজও তুমি বরণ করবে না, তাই তো? না 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 না, আমার ব্যাপারটা ভালো লাগছে না। প্রিয়া প্রতিমকে তো বাড়িতে কোথাও পাচ্ছি না। এই তো প্রিয়া ফোন করছে। হ্যালো, আরে কি ব্যাপার বলতো তোদের? হ্যাঁ কি? ও আচ্ছা 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 আচ্ছা, এই তাড়াতাড়ি আয়। হ্যাঁ সাবধানে সাবধানে। সূর্য, কি হয়েছে রে তোর? কাকিমা অপরাজিতাকে নিয়ে ওরা সবাই আসছে। আর কি? আর শ্যামলী আসছে বরাবরের মতো এই জোড়া বাড়িতে। বাবা বাবা কোথায় তুমি? আরে ব্রেকিং নিউজটা শুনে যাও। কি হলো? চাচামিজি করছো কেন? দাদু, শ্যামলী বাড়ি ফিরছে। পুলিশ কি রে? আমি তো ভাবতেই পাচ্ছি না যে ওই চন্ডাশীষ রাক্ষসটা রাত থেকেও ছাড়া পেতে পারে। আমাদের কিন্তু সেলিব্রেট করতেই হবে। সেলিব্রেট তো করতে, বরণ ডালা সাজাতে হবে। হ্যাঁ এই সোনালি, হ্যাঁ হ্যাঁ এই তো, এই শোন, বরণ ডালা সাজাতে হবে। তুই আমার হাতে হাতে একটু সাহায্য করবি। আর তোকে কিন্তু শাঁখ বাজাতে হবে। এখন থেকে প্র্যাকটিস কর। আমরা চাই বরণ ডালটা রেডি করে ফেলি। চল সূর্য, আজ আমি নিজে পছন্দ করে মিষ্টি আনবো, জমিয়ে বাজার করবো, বুঝলি? তুই চল তো আমার সঙ্গে। চল। বাবা, আমি তোমাকে একটা লিস্ট পাঠাচ্ছি, তুমি ওইসব নিয়ে আসবে। হ্যাঁ, আজকে বাড়িটা সুন্দর করে সাজাবো। পাঠিয়ে দে। চলো বাবা, এসো। এই বাড়িতে ঘাঁটি কেটে বসবে, তারপর একটার পর একটা বিপদ ডেকে আনবে না তুমি? হ্যাঁ, কিসব বলছো তুমি? কোন বিপদের কথা বলছো তুমি? এমন ভাবে কথা বলছো না শ্যামলী আসার আগে বাড়িতে কোনোদিন কোনো বিপদ হয়নি। আচ্ছা, তোমার কথা মেনেও নিলাম। যদি শ্যামলী আসার পরে এই বাড়িতে কোনো বিপদ হয়েও থাকে, তাহলে শ্যামলী সেই মানুষ যে সবার আগে ঝাঁপিয়ে পড়ে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে বিপদ থেকে রক্ষা করেছে। আজকে যদি এই জোড়া বাড়ির প্রত্যেকটা লোক শ্যামলীর অবদানের কথা ভুলে যায় না, সেটা ক্রাইম হবে মামনি, অপরাধ। স্যার, ম্যাডাম যদি আমার সঙ্গে আলাদা করে কথা বলতে চান তাহলে আপনি বলতে দিন। আমি চাই না আপনি আমার জন্য ম্যাডামের সঙ্গে কোনো ঝামেলা করেন। ঝামেলার মূল কারণ তো তুমি শ্যামলী। প্রতিবারই একই ঘটনা ঘটে, প্রতিবার। বাড়ির সবার অবস্থা খারাপ করে তারপর সবাইকে বিপদ থেকে উদ্ধার করার ভাব করে নিজে মহান হও। এটাই তো করো তুমি, বারবার এটাই করো। কেন 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 করো বলো এরকম? কেন? একটা কথা তুমি শুনে রাখো শ্যামলী, এই বাড়ির সবাইকে তুমি ব্রেন ওয়াশ করতে পারলেও না, আমাকে কিন্তু পারবে না। আর কোনো কথা নয়, এই বাড়িতে তোমার থাকা হবে না, ব্যাস। আর এটাই আমার শেষ কথা। চলো, বেরিয়ে যাবে বাড়ি থেকে, চল। শ্যামলী কোথাও যাবে না মামনি। এই জোড়া বাড়ির প্রতি শ্যামলীর অবদান যদি এনাফ না হয় শ্যামলীর এই বাড়িতে থাকার জন্য, তাহলে তার থেকেও অনেক বড় কারণ হচ্ছে আমি শ্যামলীকে ভালোবাসি। খুব ভালোবাসি আমি শ্যামলীকে। আর শ্যামলীকে আমি চিরকাল আমার স্ত্রী হিসেবে মেনে এসেছি। আমার স্ত্রী তার সম্পূর্ণ মর্যাদা নিয়ে এই জোড়া বাড়িতে থাকবে। কেউ তাকে এই বাড়ি থেকে বার করতে পারবে না। মহেশ্বর, এও বুঝি আমার ভাগ্যে ছিল।
আচ্ছা এইসবটা স্বপ্ন নয় তো? সত্যি এমনটা ঘটছে, তাই না বলো? স্যার সবার সামনে দাঁড়িয়ে আমায় স্বীকৃতি দিচ্ছেন, ভালোবাসার কথা বলছেন। এরপর যে মরে গেল আমার কোনো আফসোস থাকবে না। দেখেছো অপরাজিতা, ভালোবাসা মানুষকে কেমন বদলে দেয়। আমাদের সেই মুখচোরা জেদি একগুঁয়ে ছেলেটা কেমন আজ সবার সামনে বুক চিতিয়ে নিজের ভালোবাসার কথা বলছে। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বলো বাবা? বটেই তো, বটেই তো। আর এরও পুরো ক্রেডিট শ্যামলীর। তা আজকের এই আনন্দের দিনে শ্যামলীকে দূরে সরিয়ে রেখো না বৌমা। মামনি, তুমি প্লিজ প্লিজ শ্যামলীকে আমার স্ত্রী হিসাবে। আমার স্ত্রী কাকে বলছিস তুই? তোর চোখের সামনে চন্দ্রাশী শ্যামলীকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে। অন্যের স্ত্রী এই বাড়িতে কোনো জায়গা নেই। কোন মুখে অন্যের স্ত্রী হয়ে তুমি অনির হাত ধরে এই বাড়িতে এসেছো বলো? কি সব বলছো মামনি? তুমি নিজে জানো না শ্যামলী আমার ভালো চেয়ে তোমার সামনে আমার সঙ্গে অনার বিয়ে দিয়েছিল, কিন্তু এই সমস্ত কথা তো এখন অপ্রাসঙ্গিক। কেন উঠছে এই কথাগুলো? কারণ আমার সঙ্গে অনন্যার আর চন্দ্রাশিসের সঙ্গে শ্যামলীর ডিভোর্স হয়ে গেছে। তুই কিন্তু সবাই যথেষ্ট ক্লান্ত, এবার পাগলামি বন্ধ করে মেয়েটাকে বরণ করে ঘরে তোলো বৌমা। আজ যখন সবাই এত খুশি, আমাদের এই জোড়া বাড়ি আবার সেই আগের চেহারা ফিরে আসছে, তুমি এরকম কেন করছো বলো তো? সেই তো, এখন আমরা নতুন অতিথি নিয়ে এসেছি, তোমরা চটপট বরণটা সেরে ফেলো প্লিজ। আমার তো মনে হচ্ছে শ্যামলী দিকে ঢাক ঢোল বাজিয়ে বরণ করে ঘরে তুলি। আর রাগ করে থেকো না মা, ধরো ধরো মা ধরো। মামনি করছো নাকি অপরাজিতা? এটা কি করছো? শ্যামলী যখন প্রথম বিয়ে হয়ে বাড়িতে এসেছিল তখনও তুমি মায়ের মতো ওকে বরণ করে বাড়িতে তোলনি। আজও তুমি বরণ করবে না, তাই তো? দেখো অপরাজিতা, শ্যামলী তার মায়ের স্নেহ থেকে বারবার বঞ্চিত হলেও বাবার স্নেহ থেকে আমি ওকে বঞ্চিত হতে দেব না। তাই আজ তুমি বরণ না করলেও আমি শ্যামলীকে ভালোবেসে বরণ করে ঘরে তুলব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।